মাননীয় ইমাম, আমি কি আমার সমাজে নামাজ কালাম পড়তে পারবো কিনা? হ্যাঁ, আপনি পারবেন। কোনো সমস্যা আপনি নেই তো? না, আপনি নামাজ, আপনি যখন ঈমান আনছেন আপনার জন্য নামাজ ফরজ। আপনার সাথে অন্য তাওহীদের ভাইয়েরা যদি থাকে আপনি তাদের সাথে জামাত করবেন। আপনি যে কোনো মসজিদে যায়াও নামাজ পড়তে পারেন। এই ক্ষেত্রে আমি যেটা বলেছি, যে ইমাম সাহেব আপনার আশেপাশের মসজিদে যদি কোনো ইমাম সাহেব ওনার সাথে কথা বলেন যে হুজুর আপনি কি তাওহীদের উপরে আছেন, যদি বলে হ্যাঁ আমি তাওহীদে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, ওকে, এবং তিনি যদি মনে করেন নামাজের ইমামতির কোনো বিনিময়ে যদি না নেন, তা আপনি ওনার পিছনে নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা নিজেরা হেদায়েতের মধ্যে আছে। তো কাজে আপনি ওই মসজিদে যাইও নামাজ পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন যে আজকে তো ইমামতির নামে তো যা কিছু হচ্ছে সেগুলো তো আর বলতেছি না। আপনি দেখেন যে ইমাম তাওহীদে নাই, অপরাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, আপনি পরিষ্কার, আমার কথা হলো কোরআনে যদি আপনি মানেন তাহলে ওনার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, এই হলো কথাটা। এখন আপনি এটা গায়ের জোরে এখন যদি বলেন ওরে বাপরে, তাইলে এরকম অবস্থা তো দুনিয়াতে কোথাও নাই। তো দুনিয়া থাকলে তো আর আল্লাহ রসুলের ইসলাম থাকতো, তাই না? নাই বলেই তো এই আন্দোলনটা। এখন আপনি খেয়াল করেন, আপনি কিন্তু নামাজ কাজা করেন না, নামাজ বাদ দিয়েন না। আপনি যদি ওরকম পরিবেশ কোথাও না পান তাহলে আপনি কি করবেন, আপনি আপনার বাড়ির আঙিনায় করেন, আপনার উঠানে করেন, আপনার নিজের নামাজের একটা ব্যবস্থা করেন, আপনি বাজারে করেন, অসুবিধা নাই, মানে যেখানে পুত পবিত্র জায়গা সেখানে আপনি করতে পারেন, সমস্যা নেই। এখানে একটা কথা মনে রাখতে হবে, নামাজ নিয়ে আমাদের যে একটা ক্রাইসিস হচ্ছে, যে আমাদের আলেম ওলামারা সাধারণ মানুষের মাঝে আমাদের ব্যাপারে একটা সাংঘাতিক নেগেটিভ ধারণা দিয়ে দিচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিত। এক নাম্বার বলে কি, হিজবুত তাওহীদ কয় নামাজ রোজার দরকার নাই। আমাদের এলাকার ভাষা কয় নামাজ রোজা লাগতো না, মানে লাগবো না, নামাজ রোজা বেলে দরকার নাই, আস্তাগফিরুল্লাহ, আমরা এই কথা কোথাও বলি নেই। দুই নাম্বার, আরে সব হুজুর কাফের, কোনো হুজুরের পিছনে নামাজ পড়িস না। এটাকে আমরা এই কথা কোথায় বলছি যে সব হুজুর কাফের? নাউজুবিল্লাহ। এই যে মিথ্যা কথাগুলি কেন বলছেন আমাদের বিরুদ্ধে? আপনারা বলেন সব হুজুর কি ভালো? আপনারাই বলেন, মানে আলেমরাই বলেন সব আলেম কি ভালো? তো এই যে যত অপকর্ম সবাইকে কি তাহলে এক কাতারে নিবেন নাকি? এটাই আমরা বলেছি, এখন সময় আসছে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। আমি যেই মানুষটার পিছনে নামাজ পড়ব সেই মানুষটার অবিসম্ভাবী রূপে চারিত্রিক গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য সমুন্নত হতে হবে। যেই মানুষটার পিছনে আমি সেজদা করব, যার পিছনে দাঁড়িয়ে বলবো ইক্তেদাইতুল বিহাজাল ইমাম, সেই মানুষটা অবশ্যই তিনি ন্যায়ের দণ্ড ধারণ করতে হবে। তিনি মিথ্যা বলবেন না, অপরাজনীতি করবেন না, ধর্ম ব্যবসা করবেন না, কারণ এটা তো আমার আল্লাহর সাথে একটা আধ্যাত্মিক কানেকশন, এটা তো আমার দুনিয়াবি কোনো ব্যাপার না। এই জন্যে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলিকে সামনে এনেছি, এটা আমাদের অধিকতর পরিশুদ্ধতার জন্য। আপনি যখন রোজা রাখেন, আচ্ছা আপনি বলেন তো, এত সতর্ক থাকেন যেন ভুলেও, যেন গোসল করলেও যেন আপনার গলার ভিতরে পানি না যায়, কেন সতর্ক থাকেন? এই জন্য যেন রোজাটা কবুল হয়, নাকি মকবুল হয়। ওকে, এখন আপনি আপনার নামাজ পড়তে যাবেন, আমাদের বক্তব্য হলো এখন থেকে যার তার পিছনে আর নামাজ পড়েন না, আমার পিছনেও আপনি নামাজ পড়েন না। আমাকে যদি আপনারা যদি তাকওয়ার মানদণ্ডে না দেখেন, আমার পিছনেও নামাজ পড়েন না, একেবারে সোজা কথা, আমার পিছনেও নামাজ পড়েন না আপনি। কারণ নামাজটা খুব সাংঘাতিক ব্যাপার, আল্লাহর সাথে আপনার একটা কানেকশন। আপনি যে লোকটা ধর্ম ব্যবসা করে, দুই নাম্বারি করে, অপরাজনীতি করে, মিথ্যা গুজব রটনা করে, বলৎকার করে, আর কিছু কইলাম না, আর আপনি যাইয়া এর পিছনে যাইয়া নামাজ পড়েন, এই নামাজ তো হবে না, এই নামাজ তো হবে না। এই জন্য আমি বলি, যারা ঈমান আনছেন, ঈমান সুরক্ষার জন্য এমন লোকের পিছনে নামাজ পড়েন যিনি তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ, হোক তিনি রিক্সা চালক, হোক তিনি রিক্সাওয়ালা, কিন্তু তাকওয়ার মানদণ্ডে যদি উত্তীর্ণ হন, ওনার পিছনে নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। আর যত বড় লেবাসধারী, যত সুন্দর করে তেলাওয়াত করুক, তিনি যদি তাকওয়ার মানদণ্ড তাওহীদে না থাকেন, মিথ্যাবাদী,
বলৎকারের কথা নাই কইলাম, অন্য কিছু থাকে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই প্রতিবাদ তো এখন করতে হবে, এটার নাম সামাজিক প্রতিবাদ। এই প্রতিবাদ না করলে এরা মিম্বরে বসে বসে সমস্ত অপকর্ম জায়েজ করে দিচ্ছে। বদনাম হবে কোরআনের, বদনাম হবে ইসলামের, বদনাম হবে নবীর। অথচ ইসলাম পবিত্র, পবিত্র জায়গায় বসে আপনি অপবিত্র কাজ করবেন আর আমাকে বলবেন তোমার পিছনে দাঁড়াও, আমি দাঁড়াবো না। এটা হলো আমার প্রতিবাদ।